আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিবারের ন্যায় আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিলাম। আজকের ভিডিওটা হবে আমাদের সিসিটিভির উপরে। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের একটা ডিবিআর ক্যামেরার সাথে একদম মনিটরিং সহ কিভাবে কানেকশনটা থাকে। যে সকল টেকনিশিয়ান ভাইরা অনেকদিন যাবত আমাকে বলতেছিলেন যে আসলে আমাদের একটা সিসিটিভির একটা ক্লিয়ার ভিডিও দেওয়ার জন্য, তো আজকের ভিডিওটা আসলে তাদের জন্য যারা নতুন টেকনিশিয়ান আসলে ডিবিআর সেটিংটা বুঝতেছেন না, আসলে তাদের জন্য আজকের ভিডিওটা খুব সহায়ক হবে বলে আশা করি। তো শুরুতেই আমরা ডিবিআরটা আমাদের সময়ের জন্য আমরা একটু কাজ আগে রাখলাম। আমরা ডিবিআরটাকে প্রথমে আনবক্সিং করলাম। আনবক্সিং করার পরে এটাতে কোনো হার্ড ডিস্ক থাকে না, আমাদেরকে আলাদাভাবে আমাদের হার্ড ডিস্কটাকে সেটিং করে নিতে হয়। এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক আর এটা হচ্ছে আমাদের ডিবিআর। আর আমাদের ডিবিআরটা হচ্ছে হিগভিশন ব্র্যান্ড, আর এটার মডেলটা হচ্ছে DS7104HQI-K1 হিগভিশনের এই মডেলের ডিবিআর এটা। আর এটা হচ্ছে আমাদের 2 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের সাপোর্টেড ডিবিআর। তারপর আমরা দেখি যে আসলে ডিবিআরটার ভিতরে কি। তো আমরা যদি একটু জুম করে দেখি যে আমাদের ডিবিআরটাতে এরকম একটা আমাদের এসএমডি সার্কিট, মূলত এই সার্কিটটাই হচ্ছে ডিবিআরের মূল অংশ। তো ডিবিআরের মধ্যে একটা সাটা কেবল থাকে আর একটা পাওয়ার কেবল থাকে। এই দুইটা কেবল দিয়ে আমরা আমাদের হার্ড ডিস্ককে আমরা কানেকশন করি। হার্ড ডিস্কের মধ্যে এই যে দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে সাটা কেবল আর একটা হচ্ছে পাওয়ার কেবল। এই দুইটা কেবল, এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। পাওয়ার কেবলটা লাগাইতে হবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবলটা আর এটা হচ্ছে আমাদের সাটা কেবল। তো আমরা আমাদের হার্ড ডিস্কটাকে স্থাপন করে নিলাম। এখন আমরা ডিবিআরটাকে এবার ফিটিং করে নিলাম। ডিবিআরটাকে এবার ফিটিং করে নিলাম। তো আমরা দেখি যে আসলে আমাদের ডিবিআরটা কীভাবে কানেকশন হয়। আমাদের ডিবিআরের এটা হচ্ছে 4 চ্যানেলের একটা ডিবিআর। এখানে 4টা ক্যামেরা ফিটিং করা যাবে। আর এটা হচ্ছে আমাদের বিজিএ কেবল, এটার মাধ্যমে আমাদের ভিউটাকে আমরা আউটপুট দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের অডিও ইনপুট এবং আউটপুট। এটা হচ্ছে আমাদের নেট কানেকশনের জন্য। আর এগুলো হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা মাউসটাকে ব্যবহার করতে পারি। আর এখানে যেই পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাওয়ার পোর্ট। এটা হচ্ছে 12 ভোল্ট। এদিক দিয়ে আমরা পাওয়ার দিলে এটাতে আমাদের পাওয়ারটা আসবে। তো আমরা পাওয়ারটা দিচ্ছি। আমরা পাওয়ার দিলাম, এই যে আমাদের লাল বাতিটা জ্বললো, মানে ডিবিআরটা চালু হয়ে গেছে। তো ডিবিআরটা চালু হয়েছে। তো এখন আমরা একটা ক্যামেরা ফিটিং করে দেখব। আমাদের সময় বাঁচানোর জন্য আমি শুরুতেই বলে নিয়েছি যে আমরা ক্যামেরাগুলা এবং আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন এগুলো আমরা খুব কাছাকাছি এনে রেখেছি। তো আমরা, এটা হচ্ছে আমাদের 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটাও হিগভিশনের। তো আমাদের ক্যামেরাটাকে আমাদের ব্যবহারের জন্য আমাদের এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট আছে। একটা হচ্ছে পাওয়ার পোর্ট, একটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট, যেটার মাধ্যমে আমরা ছবিটা দেখি। এটা আমাদের ডিবিআরে লাগবে। এই পোর্টটা কিভাবে ডিবিআরে লাগায়, এটা সরাসরি আমরা, তো আমাদের ক্যামেরাটাকে কানেকশন করার জন্য আমাদের ক্যামেরাতে পাওয়ার দিতে হবে। ক্যামেরাতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের অ্যাডাপ্টার আছে। আমাদের অ্যাডাপ্টারের এটা আউটপুট আমাদের ক্যামেরাতে লাগবে। আর এটা হচ্ছে এসি, এটা কারেন্টের লাইনের সাথে লেগে যাবে। তো এবার আমাদের ভিউটাকে দেখার জন্য আমরা যে তারটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাট 6। এই তারের মাধ্যমে আমাদের ভিউটা আমাদের মনিটরে দেখা যাবে। এগুলো হচ্ছে আমাদের কানেক্টর। এই কানেক্টরের মাধ্যমে আমাদের কানেকশনটাকে করতে হবে। তো এটার মধ্যে দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা আমাদের
কানেক্টরের গায়ে লেখা থাকে। তো প্লাস হিসাবে আমরা কমলা কালারটাকে আমরা নিলাম, এটাকে প্লাসটাকে প্লাসে দিলাম, মাইনাসটাকে মাইনাসে দিলাম। তো এটা থাকবে আমার ক্যামেরার প্রান্তে, আর আরেকটা প্রান্ত থাকবে আমার ডিবিআরে। ডিবিআরের প্রান্ত সেমভাবে আমার প্লাসটাকে প্লাসে এবং মাইনাসটাকে মাইনাসে আমি দিয়ে দিব। তো আমাদের দুইটা কানেক্টর দুই প্রান্তে লাগালাম, একটা হচ্ছে আমাদের ক্যামেরাতে লাগবে। আমাদের ক্যামেরা সেটিংটা হলো, এখন আমরা বিজিএ কেবলটাকে লাগাবো হচ্ছে আমাদের মনিটরে দেখার জন্য। এখন আমাদের মনিটরের ভিউটা আমাদের ডিবিআর এর মধ্যে আমাদের মাউসটাকে কানেকশন করে নিলাম। এখানে লেখা আছে সেট দ্য রেজুলেশন অ্যাজ বেটার ডিসপ্লে ইফেক্ট, এটাতে আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইমেজ অটো অ্যাডজাস্ট, আমাদের ইমেজটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে। আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পূর্বে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আমাদের পাসওয়ার্ড স্বরূপ আমরা 1 2 3 4 5 আমরা দিলাম। পাসওয়ার্ডটা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডটা আমাদের কনফার্ম হলো। আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে, এখানে লেখা আছে হচ্ছে রিভার্স ইমেল সেটিং। আমরা ইমেল যদি থাকে আমরা দিব, অন্যথায় আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিব। ক্যান্সেল দেওয়ার পরে আমাদের এখানে ডিভাইস নেম, আমাদের ডিভাইস নেমের জায়গায় আমরা আমাদের এখানে যে যে ফর্মালিটি মেনটেন করা আমাদের দরকার এগুলো আমরা একের পর এক মেনটেন করব। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ক্যামেরাটাকে সেটিং করে নিলাম। এই ক্যামেরাটাকে আমরা যেদিকে ঘোরাচ্ছি সেদিকে আমাদের ভিউ দেখাচ্ছে। আসলে এভাবেই আমাদের প্রত্যেকটা ক্যামেরাকে আমরা সেটিং করব। তো আমি একটা ক্যামেরা সেটিং করে দেখালাম। তো আমাদের যতটা ক্যামেরাই হোক, আমাদের 4 চ্যানেল ডিবিআর হোক 8 চ্যানেল ডিবিআর হোক, আমাদের প্রত্যেকটা ডিবিআর কানেকশনটা প্রায় সেমই। তো আমি যখন আজকে আমি 4 চ্যানেলের একটা ডিবিআর সেটিংস আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আসলে আমরা 8 চ্যানেলের একটা ডিবিআর কীভাবে কানেকশন করতে সেটা আমরা দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।